আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মার্ঝান্স একাডেমি। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায় শতকরা চ্যাপ্টারটি করাচ্ছিলাম। সো আজকে ক্লাসে তোমাদের অনুশীলনীর যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তোমাদের সলভ করে দেব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। তোমরা বই নিয়ে তোমাদের বইয়ের ঠিক 103 পৃষ্ঠায় চলে যাও। আমরা চলে আসছি 103 পৃষ্ঠায়। সো এইখানে দেখো, ফার্স্টে তোমাদের কিছু শর্ট কোশ্চেন দেওয়া আছে, অর্থাৎ ছোট ছোট কিছু ম্যাথ দেওয়া আছে। তো সেই ম্যাথগুলো আমরা ফার্স্টে সলভ করব, তারপর নেক্সট ম্যাথগুলো আমরা তোমাদের করিয়ে দেব। তো ফার্স্টেই দেখো, এখানে বলা আছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। প্রথম অঙ্কটা দেখো কি বলা আছে, একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত? আচ্ছা, একটু খেয়াল করো, 50%, পার্সেন্টকে আমরা অলওয়েজ কি ধরি? 100 ধরি, তাই না? 50% মানে 100 ভাগের 50। তার মানে 50% বলতে এখানে বোঝানো হয়েছে এটা অর্ধেক, 100 এর অর্ধেক। ওকে, সো 50% যদি অর্ধেক হয় তাহলে 6কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। 100 এর অর্ধেক কত? 100 এর অর্ধেক 50, তার মানে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা তোমার দ্বিগুণ হবে। এখন 6কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে 12, 6 দুগুণে 12। তাহলে আমার অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার 12। সো খুব ইজিলি আমরা এটাকে বের করতে পারি। তোমরা চাইলে এই অঙ্কটা একটু ডিটেলসে করতে পারো। কিভাবে আমি তোমাদের একটু করে দেখাচ্ছি। ফার্স্টে দেখো, এখানে বলা হয়েছিল যে একটি সংখ্যার 50%, তাহলে সংখ্যাটা কত ওইটা কিন্তু আমরা জানি না। তো সংখ্যাটাকে যদি আমরা ক ধরে নেই তখন আমরা কি লিখতে পারি? ক এর 50%। তাহলে ক এর 50% সমান কত? 6, তাই তো? আচ্ছা, এভাবেও ডিটেলস তোমরা অঙ্কটা করে তারপর দেখে নিতে পারো। তাহলে দেখো, এখন আমরা কি লিখবো? ক এর 50% মানে কি? বা লিখে, ক এর 50% মানে ক এর 100 ভাগের 50 সমান 6। এখন দেখো, আমাদের সংখ্যাটা বের করতে বলা হয়েছে। তো সংখ্যাটা তো আমরা ক ধরেছি, তো আমরা কি করব? ককে এখানে রেখে এই যে 100 ভাগের 50কে আমরা ওই পাশে নিয়ে যাব। তো 100 ভাগের 50কে যদি আমরা এক পাশ থেকে কোনো অঙ্ককে যদি আমরা বিপরীত পাশে নিয়ে যাই তখন এটাকে কি করে নিতে হয়? এটা গুণ থাকলে এটাকে ভাগ করে নিতে হবে, এটা ভাগ থাকলে এটাকে গুণ করে নিতে হবে। তাহলে দেখো, ক এর সাথে এটা কি অবস্থায় আছে? ক এর মানে গুণ, এটা গুণ অবস্থায় রয়েছে। সো ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 6 ভাগ 100 ভাগের 50। এখন এটাকে আমরা কি করব? গুণ দিয়ে এটাকে উল্টে দিব। তো কিভাবে দেখো, বা আমরা ক সমান কি লিখব? 6 ইন্টু এটা সংখ্যাটা উল্টে যাবে, তার মানে 50 চলে আসবে নিচে আর 100 চলে যাবে উপরে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা কাটাকাটি করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো, 50-এর সঙ্গে 100কে গুণ দিলে কত হয়? 50 দুগুণে 100, আর উপরে 6, উপরে 6 ইন্টু 2, তাহলে কত থাকছে? 12। তাহলে দেখো আমরা সংখ্যাটা কত পেয়েছি? 12। তাহলে দেখো, একটু আগে যে আমি তোমাদের শর্টকাট নিয়মে বলেছি, সো তোমরা চাইলে ওইভাবেও শর্টকাট নিয়মে করে ফেলতে পারো বা এইভাবে করে অ্যান্সারটা দেখে নিতে পারো। সো ওইভাবে আমি বের করছি শর্টকাট নিয়মে, তোমরা চাইলে এখন আমি যেই নিয়মটা করে দেখিয়েছি ওইভাবেও করে দেখতে পারো। ওকে, সো আমরা অ্যান্সারটা পেয়েছি 12। আশা করছি তোমরা এই ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। এখানে দেখো কি বলা হয়েছে, নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? 25 ভাগের 9 সমান 45, তার মানে আমরা এটাকে ভাগ দেব। ভাগ দিলেই আমরা বের করতে পারবো। তো প্রত্যেকটাকে আমরা ভাগ দেবো। দেখো, 25 ভাগের 9কে ভাগ দিলেই আমরা দেখো এখানে প্রত্যেকটাতেই কিন্তু 25 ভাগের 9 সমান 45%, 25 ভাগের 9 সমান 36%, 18%, 9% দেওয়া আছে। এখন 25 ভাগের 9কে ভাগ দিলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে চলো আমরা এটি ভাগ করে দেখি যে আমাদের অ্যান্সারটা কি আসে। আচ্ছা, তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করব। 25 ভাগের 9, যেহেতু এটা শতকরার অঙ্ক, তো শতকরার অঙ্ক হলে আমরা অলওয়েজ কি করি বলতো? নিচে 100 নিয়ে আসার চেষ্টা করি। ওকে, সো দেখো আমরা এটাকে গুণ করব। তো 25কে কত দিয়ে গুণ করলে 100 হয় বলো তো? 4 দিয়ে গুণ করলে। তো 25কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 9কেও কি আমরা ওই একই সংখ্যা দ্বারা গুণ করব। এর আগের ক্লাসে এই ম্যাথগুলো আমি তোমাদের বুঝিয়েছিলাম। সো দেখো আমরা এখানে 25-এর সঙ্গে কত গুণ করব? 25-এর সঙ্গে 4 গুণ করব। ঠিক একইভাবে আমরা 9-এর সঙ্গেও 4 দিয়ে গুণ করব। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা কত আসছে? 4 25 100, আর উপরে কত? 4 নং 36, তাই না? আচ্ছা,
তাহলে দেখো আমরা কত পেয়েছি, 36 পেয়েছি না। 100 তো শতকরার, তার মানে কত, 36%। এটাকে আমরা 36% লিখতে পারি। তাহলে দেখো আমাদের অ্যান্সারটা আমরা কাছে হচ্ছে 36%। নেক্সট দেখো 3 নম্বরে বলা আছে চিত্রের কত পার্সেন্ট জায়গা রং করা আছে। আচ্ছা, এখানে দেখো তো এখানে কত পার্সেন্ট জায়গা রং করা আছে আমরা কিভাবে বের করবো। দেখো এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5, 5টা ঘর। এর মধ্যে 3টা ঘর রং করা আর বাকি 2টা ঘর রং করা হয়নি। তার মানে হচ্ছে আমাদের 5 ভাগের 3 অংশ কি করা আছে, রং করা আছে। ওকে, তো আমাদের বের করতে বলা হয়েছে যে কত অংশ জায়গা রং করা আছে। এখন আমরা এটা কিভাবে বের করব, যেহেতু শতকরার অঙ্ক, সো আমরা এটাকে 100 দিয়ে করবো। তাহলে আমরা এখানে কত আছে বলো তো, 5 ভাগের 3, সেটাকে আমরা 100 দিয়ে গুণ করলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তাহলে চলো আমরা একটু করে দেখি। 5 ভাগের 3 অংশ আমাদের কি করা আছে, রং করা আছে। এখন এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ দিই তাহলে আমরা কত পাবো, দেখো 5কে হচ্ছে কত হচ্ছে, 5 দুগুণে 10, 0। তাহলে কত থাকছে, 3 20 কত, 60। তার মানে কত পার্সেন্ট রং করা আছে বলো তো, 60%। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 60%। নেক্সট দেখো 4 নাম্বার, 50 লিটারে 10% কত লিটার। 50 লিটারে 10% কত লিটার। 50 লিটারের 10% মানে কি, 10% হচ্ছে 100 ভাগের 10, তো এটা দিয়ে আমরা গুণ করলে অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে চলো আমরা একটু করে দেখি। 50 লিটারের 10% মানে হচ্ছে 50 ইন্টু হচ্ছে 10%কে আমরা লিখতে পারি 100 ভাগের 10। ওকে, সো আমরা কাটাকাটি করলে হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাবে। এই যে 0 0 কাটা, 5 দুগুণে কত, 10। এখানে কত থাকছে, দুগুণে হচ্ছে 10, 5 লিটার। নেক্সট প্রশ্ন দেখো, 100%-এর অর্থ 1 হলে 150%-এর অর্থ কত। এটা কিন্তু খুবই সহজ, একটু টেকনিক খাটিয়ে তোমরা এটা বের করে ফেলতে পারো। 100%-এর অর্থ যদি 1% হয় তাহলে 150 মানে 100% তো আছে, তার সঙ্গে আরো 50 কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তার মানে কত হবে, 100-র জন্য যদি 1 হয় তাহলে আর 50-এর জন্য কত হবে, 5। তার মানে হচ্ছে 1.5। অ্যান্সারটা কত, 1.5। নেক্সট দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, আমাদের কিন্তু সঠিক অ্যান্সারগুলো কিন্তু শেষ। সো আমরা এখন করব 2 নাম্বার অঙ্কটা। পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম রয়েছে। আমরা দেখো এখানে পাশের যে পিকচারটা দেখতে পাচ্ছি, এখানে দেখো কিছু কাঁচা আম আছে আবার কিছু পাকা আম আছে। এখন আমাদের বলা হয়েছে যে কত অংশ কাঁচা আম রয়েছে শতকরা। ওকে, তাহলে চল আমরা একটু গুণে দেখি। একটু খেয়াল করে একটু গুণে দেখো, 1 2 3 4, তারপর হচ্ছে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। আমরা কতটি আম পেলাম, মোট 23টি, তাই না। আচ্ছা, মোট এখানে 23টি আম আছে। এর মধ্যে দেখো তো কাঁচা আম কতটি, যেহেতু আমাদের কাঁচা আম বের করতে বলা হয়েছে, কাঁচা আমের শতকরা অংশ। আমরা একটু দেখি কাঁচা আম কতটি, 1টি 2টি 3টি 4 5 6 7 8 9। তাহলে দেখো আমাদের কাঁচা আম কতটি, কাঁচা আম হচ্ছে 9টি, তাই না। তাহলে আমরা মোট আম পেয়েছি 23টি আর কাঁচা আম হচ্ছে 9টি। এখন আমরা এটা কিভাবে বের করব, চলো আমরা অঙ্কটা করে তারপর তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখো কাঁচা আম কয়টা, কাঁচা আম হচ্ছে 9টা। তো আমরা মোট আম কত পেয়েছি, 23টি। এখন যদি আমরা শতকরা কাঁচা আম হিসাব করি তাহলে আমাদের কি করতে হবে, দেখো সুতরাং আমরা লিখব, সুতরাং শতকরা কাঁচা আম আছে হচ্ছে, যেহেতু শতকরা, তো আমরা কি করব, এই 100 দিয়ে গুণ করব। তাহলে আমরা কি লিখব, 9 × 100 আর নিচে হচ্ছে 23। আমরা এটাকে এভাবে লিখতে পারি, 23 ভাগের 9 ইন্টু হচ্ছে 100। তো দেখো উপরে যেহেতু 9 আর 100 গুণ করলে কত থাকছে, 900 আর নিচে হচ্ছে 23। উপরে যে লব অংশটা এটা কিন্তু বড়, সো আমরা এটাকে এভাবে লিখতে পারবো না। আমরা এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে উপরের যদি লব বড় থাকে, সো এটাকে আমরা উপরে যদি লব বড় থাকে, এর আগের ক্লাসগুলোতে তোমাদের দেখিয়েছিলাম যে উপরে যদি লব বড় থাকে তাহলে আমাদের এটা কি করতে হবে, ভগ্নাংশ করে নিতে হবে, ভগ্নাংশ করে সমস্ত করে নিতে হবে। তাহলে দেখো 23 দিয়ে আমরা হচ্ছে 900কে ভাগ করব, ভাগ করলেই হচ্ছে আমরা 39 সমস্ত 23 ভাগের 3 এই অংশ এটা পাবো। তাহলে চলো আমরা একটু ভাগ করে তোমাদের দেখাচ্ছি। 23কে যদি আমরা 900 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি, একটু খেয়াল করো, 3 বার যাবে। ওকে, তো 3 বার গেলে কি হবে,
3 তিরিকা হচ্ছে 9 আর 3 দুগুণ হচ্ছে 6। এখন দেখো কত থাকছে, 10 থেকে 9 গেলে থাকছে হচ্ছে 1, হাতে আছে 1, 6 রেখে কত 7, 8, 9, এখানে কত থাকছে 2। তাহলে এখান থেকে আমরা শূন্য নামিয়ে ফেলবো, তাহলে কত হলো 210। এখন কতবার যাবে, এখন হচ্ছে 9 বার যাবে। সো দেখো 9 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি, 3 নং 27, 27 7, হাতে আছে হচ্ছে 2, 9 দুগুণে 18, 19, 20। সো দেখো নিচে কত থাকছে, 10 থেকে 7 বিয়োগ দিলে কত থাকে 3, হাতে আসছে হচ্ছে 1, 1 1 0, 2 2 0। তাহলে আমরা দেখো কত পেয়েছি, তাহলে দেখো আমরা অ্যান্সারটা কত পেয়েছি, 39 সমস্ত 23 ভাগের 3। অ্যান্সারটা হবে হচ্ছে 39 সমস্ত 23 ভাগের 3। নেক্সট চলে যাচ্ছে আমাদের পরবর্তী পার্টে। এখানে দেখো 3 নাম্বার কি বলা হয়েছে, খালি ঘর পূরণ করি। এখানে 3টা অঙ্ক আছে, চলো আমরা এগুলো করি। ফার্স্টে দেখো বলা হয়েছে 24 জন লোক 60 জন লোকের কত পার্সেন্ট। সে তো কত পার্সেন্ট বের করতে বলা হয়েছে, তার মানে আমাদের শতকরা কত, তাই তো। সো চলো আমরা এটা কীভাবে করবো, এটা খুব সহজেই করা যায়। আমরা যদি এটাকে ঐকিক নিয়মে করি আগের মতো, তাহলে কি হবে, 60 জনের মধ্যে কতজন, 24 জন। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 60 জনের মধ্যে 24 জন। তারপর যেহেতু শতকরা, তো আমরা এটাকে কি করবো, 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো কত থাকছে, 0 0, 6 হচ্ছে 4 দিয়ে গেলে কত থাকে, 4 6 হচ্ছে 24। তাহলে কত থাকছে, 4 দশন হচ্ছে 40। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, 40%। 24 জন লোক 60 জন লোকের প্রায় 40%। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। এগুলো যেহেতু শর্টকাট নিয়মের ম্যাথ, তো তোমাকে শর্টকাটে এগুলো করে নিতে হবে, এগুলো কিন্তু করে দেখানোর প্রয়োজন নেই। দেখো 2 নম্বরে কি বলা হয়েছে, 650 টাকার 165% হলো কত টাকা। খুবই ইজি, 650 টাকার 165% মানে কি, 650 ইন্টু 165% হচ্ছে 100 ভাগের 165। তাহলে আমরা কিভাবে লিখবো, দেখো 650 ইন্টু হচ্ছে 165%, 165% হচ্ছে 100 ভাগের 165। তাহলে দেখো আমাদের 650ও কিন্তু উপরে, 165ও কিন্তু উপরে, নিচে হচ্ছে 100। এখন আমরা কাটাকাটি করলেই হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব, 0 0 60 আর ইন্টু হচ্ছে 165। এই দুটো আমরা গুণ করে তারপর 10 দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে চলো আমরা গুণ করে ভাগ করে দেখি। 65 ইন্টু হচ্ছে 165, তাহলে কত আসছে, 10,725। এখন এটাকে আমরা হচ্ছে 10 দিয়ে ভাগ দেব। অ্যান্সারটা কত পেয়েছি, 1072.5। এটা এখানে লিখবো 1072.5। আচ্ছা এখানে বোঝা যাচ্ছে না, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে একটু লিখে দেখাচ্ছি। এক 1072.5। নেক্সট দেখো গ নাম্বারে কি বলা আছে, এতটি লিচুর 56% হলো 42টি লিচু। তার মানে খালি ঘরে কতটি লিচু রয়েছে ওইটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো 56% হলো 42টি লিচু। সো আমাদের কি করতে হবে, 42কে হচ্ছে 56 দ্বারা ভাগ করে তারপর হচ্ছে 100 দ্বারা গুণ করতে হবে। ওকে, সো আমরা কি করব, তার মানে আমাদের উপরে থাকবে হচ্ছে 42 ইন্টু হচ্ছে 100 আর নিচে থাকবে হচ্ছে আমাদের 56। ওকে, এখন আমরা কি করব, কিভাবে বের করবো, ফার্স্টে আমরা 42কে 100 দিয়ে গুণ করে তারপর 56 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে চলো ক্যালকুলেটারে আমি তোমাদের করে দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে এই যে 42কে আমি হচ্ছে কি করব, 42-এর সঙ্গে ইন্টু 100, তারপর কত থাকছে 4200। সো এটার সঙ্গে আমি ভাগ কত দিব, ভাগ দিব হচ্ছে 56। তাহলে কত থাকছে 75। তার মানে 75টি লিচুর 56% হলো 42টি লিচু। তো আশা করছি তোমরা এই ম্যাথগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের 4 নাম্বারে। এখানে দেখো কি বলা হয়েছে, কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে কত পার্সেন্ট অনুপস্থিত থাকলো, 40%। ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত। 90 জন শ্রমিক ছিল, তার মধ্যে 40% কি ছিল, অনুপস্থিত ছিল। তার মানে কতজন উপস্থিত ছিল এটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখি। দেখো আমরা কি লিখবো,
আমরা লিখব হচ্ছে 100 জনের মধ্যে অনুপস্থিত 40 জন, তাহলে একজনের মধ্যে অনুপস্থিত কতজন এবং হচ্ছে 90 জনের মধ্যে অনুপস্থিত কতজন। তাহলে চলো 100 জনের মধ্যে অনুপস্থিত 40 জন, সুতরাং একজনের মধ্যে অনুপস্থিত হচ্ছে 100 ভাগের 40 জন। সুতরাং কতজন বলেছিল তারা? 90 জন। তাহলে 90 জনের মধ্যে অনুপস্থিত হচ্ছে তাহলে আমরা কত লিখব? নিচে হচ্ছে 100, পরে কত ছিল? 40 ইন্টু হচ্ছে 90। হচ্ছে আমরা অ্যান্সারটা এখন আমরা কি করব? এটাকে কাটাকাটি করব। দেখো কতবার যাচ্ছে? 0 0 তারপর দেখো এই 10-এর সঙ্গে আমরা যদি এটাকে কাটাতে তাহলে কত হচ্ছে? 9 দশম হচ্ছে 90। তাহলে কত থাকছে? উপরে 4 আর এখানে হচ্ছে 9, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4 নং 36। তাহলে অনুপস্থিত কতজন? 36 জন। আমাদের বলা হয়েছে যে উপস্থিত শ্রমিকের সংখ্যা কত। তাহলে মোট যেই শ্রমিক রয়েছে তার থেকে এই অনুপস্থিত সংখ্যাটা বিয়োগ দিলেই আমরা হচ্ছে উপস্থিত কতজন ওইটা পেয়ে যাব। তাহলে আমরা এখন কি লিখব বলো তো? উপস্থিত শ্রমিকের সংখ্যা মোট কতজন? মোট হচ্ছে 90 বিয়োগ হচ্ছে 36। তাহলে দেখো কতজন পাচ্ছি আমরা? বিয়োগ দিলে হচ্ছে 54 জন। সো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, শ্রমিকের সংখ্যা হচ্ছে 54 জন। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের 103 পৃষ্ঠার ম্যাথগুলো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব।